সর্ষে ক্ষেতের কি দেখছে ভাঙ্গা কাম টাম করো না বাইত বইয়ে থাকো সারাক্ষণ সর্ষে ক্ষেতে লাইলে লাইলে ক্ষেত দেখুন জানি এই অঞ্চলে সরিষা ক্ষেত না, দেখেন দর্শক, এটা আপনারা বললেন বুঝলেন এই অঞ্চলে, সর্ষে ক্ষেত করে পুরা এই সর্ষে ক্ষেত অঞ্চল ভাঙ্গা লাইছে এদিকটা সরিষা ক্ষেত না, মানে সরিষা ক্ষেত আছে আমার এটার মধ্যে হলো ফুল বেশি। ওই যে ঠিক আছে, সর্ষের ফুল দিয়ে ভাঙ্গা লয়ে গেছে গা ওই দেহ ফুল বেশি যে কারণে মনে করেন আশেপাশে গ্রামের থেকে লোকজন আছে ছবি উড়ানের লেগে। তো বাচ্চা পোলাপান আয় বা মেয়েরা ওদেরকে কি মানা করা যায়? আর তাদের তো একটু জ্ঞান বুদ্ধি থাকা দরকার। ঠিক আছে, দেখেন অবস্থা কি করছে, ভাঙ্গা চুরা করছে কি দেখেন। তুমি যদি ক্ষেতের লাইলে থাকতো তাইলে এমন হইলে আমি ক্ষেতের লাইনে থাকে কি, ওই যে দেখেন করছে কি, এক একজন দেখেন ছবি উড়ে করছে কি। তো মানুষের একটু জ্ঞান বুদ্ধি থাকুন লাগে, অনেক সময় আমরা থাকি, অনেক সময় থাকি না। এর জন্য কি এরকম ভাবে ভাঙ্গা ভাঙ্গা লাগানো যায় কোন? ঠিক আছে, ওখানে ওই যে ওই উনা করে আমার সাথে রাগারাগি রাগারাগি করলে কি বো, রাগারাগি করতো না এরকম করো না, গাছ নষ্ট হয়ে যাবো, কখনো ই হয়েছে না। রাগারাগি করতো না পুরা সরিষা খেতে একবার ভাঙ্গা লাইছে ফুল উড়ে হ্যাঁ আর সব উড়ে আমি কই ফুল উড়ে এই যে আরেকটা সরিষা ক্ষেত আছে, কিন্তু এটা তখন ফুল আসে নাই তো। ফুল ওইদিকেও আছে উঠছে তেমন না ফুল না, দেখেন আমার এটার মধ্যে একটু ফুল বেশি, যে কারণে মানুষের ছবি উড়াইতে হয়, গাছ উড়াইলা দেন বাইঙ্গা বুঙ্গা দেন করছে কি অবস্থা। তো এটা তো মনে করেন মানুষের কিছু বলা যায় না, এই কারণে কিছু বলতেও পারি না যে ছবি উড়ামো বা একটা, কিন্তু দেখা যাচ্ছে ঠিকই গাছ বাইঙ্গা ছুঁয়ে যায়। তো কত টাকা খরচ হয় এটি করতে, এটি তো মনে করেন মানুষ আর জানে না যে ফসল নষ্ট হয়ে গেলে একজন কৃষকের কত বড় ক্ষতি হবে, যদি জানতো তাহলে করলো না হয়েছে। তো মানুষের কি করা যায়, কিছু বলা যায় না। ঠিক আছে, আর সরিষা গাছ কেমন হইলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভালো লাগতেছে দেখতে, দেখেন অনেক সুন্দর দেখা যায়। আর ওনার একবার ভাঙ্গা লাইছে দেও ওই যে ডিবিন সকল সব উড়েছে একবার আলাই লাইছে চারিদিকটা দেখায় খেতে না দর্শকরা। মিষ্টি কুমড়া গাছটি তো বড় হয়েছে ক্ষেতের কানে আর সরিষা করার পরে, মানে উঠানোর পরে সরিষা কি ফসল করলে ভালো হয়, যদি আপনাদের আইডিয়া থাকে অবশ্যই বলবেন, দেখি ওই ফসল করা যায় কিনা। ঠিক আছে, আর বেশি দিন নাই, অল্প দিনের ভিতরে উঠে যাবো, আশা করি 20-25 দিন লাগবো এর ভিতরে। সরষা কি সরিষা বেশি উঠতে দেরি হয় না নাকি 20-25 দিনের ভিতরে হয়ে যাবো গা। সরষা হ্যাঁ, আর সপ্তাহের ভিতরে তো মনে হয় ফুল ধরে দেবো না, যেটি আছে শেষ হয়ে যাবো গা। এরপরে আর সপ্তাহ হলে 20-25 দিনের ভিতরে ফাঁকে দেবো গা। ভালোই তো বড় হয়েছে। হ্যাঁ, এরকম ওইবার আমি কোনো সময় ভাবি নাই গেলাম। আরে বইলা জায়গা ক্ষেতের লাল অনেক ছোট, দেখো জায়গায় জায়গায় মানুষে দাঁড়ায় দাঁড়ায় ছবি উড়ে গাছটি করছি। গাছটি একবার নষ্ট ক্ষেতের করে ভিতরে ঢুকতে হয়, পুরা ক্ষেতের গাছ একবার হ্যাঁ? বাদ কি মানুষ আমি কোনো বুঝি না। তুমি আয়া থাকলে একটু তো লাইলে একটু ঘোরাঘাড়া করলে দেখলা নইলে বাইতে তো বইয়ে থাও কাম তো করো না বিদেশ থেকে বাইত ফিরে রইছো ক্ষেতের লাইলে লাইলে তো একটু দেওয়া যা ক্ষেতের লাল কোনো কাম করো না গাছ করো না বাইত খালি বইয়ে থাও আমি যখন আই তখন তো এরকম দেখা যায় না। দেয়া জানে দেখতা এত সুন্দর সরিষা এই যে সরষার ফুল জড়ে গেছে সরষা দইরা গেছে এই যে বেশি নাই আমি না ঘুরে গেছি, তুমি তো কাম করো, তো তুমি আইতারো না, তুমিও তো একটু দেখলে পারো। আমি তো রান্না বান্না বাচ্চার স্কুলে নন এরপরে আয়া অনেক কাজ আছে তা আমি এত কাজ করি আবার এই ক্ষেতের মধ্যে সরিষা ক্ষেত চাইতাম কোন সময় আমু আর আমি যে তো টাইমে আমি মনে করো আই এই টাইমে মানুষ থাকে না আমি তো চিন্তা ভাবনা করছি কয়দিন আইসি বেড়াইতে, আইসা যে এই যে কিছুদিন আগে ধান করলাম, তারপর এটা করছি, আবার ধান লাগামু, এটা লাগাই দিয়ে আমি আবার যামু গা বেড়াইতে, এদি করি ইদি কত বেশি। এই দেখো কই ঢুকছে, কে ছবি উড়াইছে, দেখছো অবস্থা, দেখেন খেতে কোথায় ঢুকছে। এই যে দেখেন ঢুকে ওইখানে গিয়ে ছবি উঠালে ক্ষেতের মাঝখানে, এই যে দেখেন এইখানেও ঢুকে ছবি উঠাইছে, কি করছে দেখছেন অবস্থা। হ্যাঁ, সব উড়ে মানুষের জিনিস নষ্ট করে আর এই যে দেখেন ওইখানে ওইখানে আমার ওই যে আমার আঙুল বরাবর একটা গাছ আছে, ওই যে গাছ, ওইখানে আমার ক্ষেত আছে, ওইখানে আবার আমি ধান লাগামো, এরই ধান,
এই যে মনে হয় সপ্তাহ খানেকের ভিতরে খেতে জল দিব বা পানি দিব, তারপরে ধান লাগাই দিব। ওই যে গাছ বরাবর দেখেন, ওইখানে আমার একটা ক্ষেত আছে, ওইটার মধ্যে আবার গাছ লাগাবো, ধান গাছ লাগাবো। আর আমাদের গ্রামের পরিবেশটা দেখেন, এই যে সামনে দেখতেছেন যে এগুলো না সাদা সাদা, এগুলো হচ্ছে গিয়া শশা ক্ষেত। ওই যে পাখি এত অনেক নষ্ট করে, বুঝছেন, এই কারণে এগুলোর মধ্যে জাল দেওয়া রাখছে। এদিক দিয়ে উঠে উঠে ছবি ঠিক উঠেছে। আছে, জাল দিয়ে শশা করে। আর এই যে পাশে এই যে দেখেন না, এইখানে হলো আমাদের বাড়ি কাছাকাছি, তারপরও মানুষ নষ্ট করে না, মানুষ দেখে রাখতে পারে না। আর এই যে আমার ক্ষেত তো দেখলেনই, কিরকম হলো অবশ্যই বলবেন, ক্ষেতের কিরকম লাগতেছে। ফুল আস্তে আস্তে কমে যাইতেছে। আর ফুল কমবো না, এখন তো আস্তে আস্তে জয়রা সরিষা হয়ে যেতে, সরিষা হয়ে গেছে কেনা, এই যে দেখো সরিষা হয়ে গেছে কেনা। হ্যাঁ, অনেক সুন্দর সরিষা হয়ে গেছে গা। সরিষা আয়া পড়ছে আর বেশি না। হম, সরিষা মনে দেরি বেশি, মানে দেরিও না না। দেরি না, কম দেরি কি, অনেক দিনই তো হইতাছে। আর সরিষা উঠানোর পরে কি ফসল করলে ভালো হবে অবশ্যই বলবেন সবাই। সবার মন্তব্য দেখে যেটা ভালো মনে হয় এই ফসলটা আবার করব। দেখি কি মন্তব্য করে, যে মন্তব্য মানে কি পরামর্শ দেন। এটার পরে কি ফসল করবা তোমার চিন্তা ভাবনা? আমার চিন্তা ভাবনা, আমি তো না দান করা, দান এক ক্ষেত দান করছি, মানে একটা বড় আছে ওই ক্ষেতটা। এটারে দান চলবো, কিন্তু আর এটা সরিষার পরে দান লাগানো, এটার মধ্যে চিন্তা ভাবনা আছে ডাটা, মিষ্টি কুমড়া, ডুগা। তারপরে হ্যাঁ ডুগা, এগুলা মরিচের চারা এগুলা লাগাই দিব। এগুলা লাগাই দিলে তো আমরা নিজে খাইতে পারবো, সমস্যা নেই, বাজার থেকে তো মানে কিনে আনা লাগবে না। তাই এগুলাই লাগামু, আর ডাটা বাইনা দিমু। এগুলা বানাইলে আমার মনে ভালো হইব সরিষা তো তোলার পরে। দেখা যায় আপনাদের বৌদি তো বললো যে ডাটা আর মিষ্টি কুমড়ার ডোগাটাকে নাকি বানিয়ে নিজেরাও খাওয়া যাবো, আর চেষ্টা করে কিছু বিক্রিও করা যাবো। তো ওনার যে আইডিয়াটা, এই আইডিয়াটা কিরকম হবে অবশ্যই বলবেন, এটা করলে ভালো হবে কিনা। ঠিক আছে, আর ও যেটা বলছে এটা কিন্তু চাহিদা আছে, মার্কেটে ভালো চাহিদা আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বিক্রি করার মতো লোক নাই। এই যে সরিষা করবো, এই সরিষা কই বিক্রি করবো, এটা নিয়ে টেনশনে আছি। ঠিক আছে, তো শাক করলেও ভালো ফসল হয়, কিন্তু আমরা তো বাড়িতে থাকি না, কে নিয়ে বিক্রি করবো? আর ওরা তো ওই লোক মেয়ে মানুষ, মেয়ে মানুষ কি বিক্রি করবো বুঝেন, বিক্রি করার মতো কোনো সিস্টেমও নাই। কিন্তু তারপরও আমি ক্ষেত করি, আপনার দাদা না থাকলেও আমি ক্ষেত করি, আমার তো ক্ষেত করতে ভালো লাগে। কারণ আমার ঘরে যে ক্ষেত করার পরে যে একটা, মানে ক্ষেত আপনার এক সপ্তাহ একটু কষ্টই লাগে, পরিশ্রম লাগে তখন। এক সপ্তাহ একটু মেহনত হয়, হম, এক সপ্তাহ মেহনত তো করলে মানে এমন সমস্যা একটা নেই। কষ্ট লাগে যে মন চায় না আর খেতে করতাম না, এমন লাগে। কিন্তু ক্ষেত করার পরে যখন আমি মনে করেন ধান ভাঙ্গাইলে চাউল হইব, তখন যে বড় বড় আমি ডাম আছে, ওই চালের ডামের ভিতর দিয়ে চাউল নিলে মানে তখন খুশি লাগে, তখন ভালো লাগে। চাল করলে তো মনে করেন, ধান করলে তো আমার ফিডার চালটা কিনা বাজার থেকে কিনে আনা লাগে না, কারণ ফিডা অনেক সময় ফিডা খাইতে মন চায়। তখন আমি যদি ঘরে না থাকে বাজার থেকে কিনে আনতে হয়, তো বাজার থেকে আমি কিনবো কোন সময়, আমার টাইম নাই, লোক নাই, তাই কিনারও তো সমস্যা। এই কারণে মনে করেন আমি এই গৃহস্থী করি, আর ঘরে আতপ চাউল বাঙ্গায়, মানে খুদের ভাত অনেকে খায়, তা আমারও খুদের ভাত পছন্দ, শুটকির ভর্তা দিয়া। তো খুদের ভাত খাইতে পারি। এই যে ফালে মনে করেন লার্কি দিয়ে আমরা ভাত রান্না করি, ওটার মধ্যে তুষ আছে, তুষ ইচ্ছা রান্না করি, মানে আমি কয়েকটা আমি চাহিদা পাই, তা আমার ভালো না। এই কারণে আমার ক্ষেত করতে ভাল লাগে। তা আমি এই কারণে আমি ক্ষেত করি, সবসময় করি আমি। ক্ষেত না করলে আমার তো ভালো লাগে না, তা আমি ক্ষেত করি। তো আপনারা কিরকম, মানে ক্ষেত করলে ভালো কি খারাপ অবশ্যই বলবেন, কিন্তু আমার চেয়ে ভালো লাগে। তাই সবাই ভালো থাকবেন। আহ, আর আর আমাদের সরিষা ক্ষেতটা কিরকম হইলো অবশ্যই বলবেন। তাই সূর্য ডুবে যেতেছে, আজকে বিকালবেলা আসলাম তো সব কাজটা শেষ কইরা। তে এখন বাড়িতে চলে যাবো, বাড়িতে আবার অনেক কাজ আছে। তো ভালো থেকে রেখে দিলাম।